আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দফায় ব্যাপক হামলা ইরানের। মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। আর থাকছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে রাজি করেছে। এবং সবশেষ জানিয়ে দেব, ইরানের হামলায় কমপক্ষে 200 মার্কিন সেনা নিহত বলে দাবি করেছেন আইআরজিসি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার 1 মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজনৈতিক ও রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সিএনএন ও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েল ও ওই অঞ্চলের অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। রোববার সকালে হামলার শুরুতেই ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। দেশটির মধ্যে ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। দুবাইতে অবস্থানরত সিএনএন এর প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটের দিকে 3টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পরে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়া কুণ্ডলিতে উড়তে গিয়ে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একইভাবে কাতারের রাজধানী দোহাতেও স্থানীয় সময় সকাল 7:30টার দিকে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় বাসিন্দাদের সতর্ক থাকার এবং নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে সকাল থেকে সতর্ক সংকেত বাজানো হচ্ছে। ইরাকেও এই হামলার রেশ পড়েছে। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছে বড় ধরনের আগুনের ছবি পাওয়া গেছে, যেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার সকালে ইরবিলের ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফায় হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেল নৌফ বিমান ঘাঁটি, তেল আবিবের অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরে একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরান এই হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে সতর্ক করে যে তাদের বাহিনী ভবিষ্যতে আরও কঠোর এবং ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যা শত্রু পক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের সম্মুখীন করবে। এদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে রাজি করিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব এখন দিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন হামলায়। জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা করেছে ইরান। এবার ওয়াশিংটন পোস্ট জানায় চাঞ্চল্যকর তথ্য। একাধিক সূত্রের বরাত দিয়ে তারা জানাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ইসরায়েল ও সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে এই হামলার পক্ষে চাপ দিচ্ছিল ট্রাম্পকে। তারই ফলে দেখা যাচ্ছে এখন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটের সমাধান কূটনৈতিকভাবেই হোক, এ বিষয়ে একাধিকবার কথা বলছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে গত 1 মাসে গোপনে তিনি ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করেন, সেখানে তিনি হামলার পক্ষে মত দেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার আহ্বান জানিয়ে আসছিলেন। সৌদি নেতা মার্কিন কর্মকর্তাদেরকেও সতর্ক করে দেন যে এখনই হামলা না চালালে ভবিষ্যতে ইরান আরও বেপরোয়া, শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুবরাজ সালমানের এই অবস্থানকে সমর্থন দিয়েছে তার ভাই ও প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান।
তিনিও গেল জানুয়ারি মাসে এক বৈঠকে হামলা না চালালে কি কি ঘটতে পারে তা তুলে ধরেন মার্কিন কর্মকর্তাদের সামনে। সৌদি আরবের এই অবস্থানের পেছনে কাজ করছে দুইটি কারণ। প্রথমটি হলো নিজেদের তেলের স্থাপনাগুলোর উপর ইরানের হামলা এড়ানোর ইচ্ছা, আর দ্বিতীয়টি হচ্ছে রিয়াদের প্রধান আঞ্চলিক শত্রু দমনের ইচ্ছা। এদিকে ইরানি হামলায় কমপক্ষে 200 মার্কিন সেনা নিহত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করছে তাদের হামলায় অন্তত 200 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডার স্যান্ডকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে। সংবাদ মাধ্যম অনুযায়ী মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত 200 মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরও দাবি করছে সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসেবে প্রচার করেছে। কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসি দাবি অনুযায়ী 200 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই, সবগুলোই মিথ্যে। সেন্টকম জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলার প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত নেই।